এখন বাইরে যাচ্ছি। এখানে হাতি থাকে পিছে এই জায়গাটা, ওই জন্য গাছগুলা সব ভাঙা ভাঙা, বড় বড় গাছ ভেঙে গেছে। এখানে 4 লাখ টাকা সোজ হয়ে যাবে। কামান কি খুঁজতেছে, এই যে গাছের কালার দেখছো, কি গাছ কে জানে, বালের পুরো লাল। এটা চন্দন গাছ বোধহয় লাগছে, এত লাল, অনেক লম্বা। সাকিব বলে বলে একটা জিনিস জঙ্গলে এসে দেখতে হলে হেভি, কিন্তু এই জিনিসটা হেভি শক্ত। এই জিনিস দিয়ে এরা অনেক কিছু তৈরি করে, জঙ্গলে যারা থাকে রুম বানায়, দড়ির মতন কাজ করে, হেভি শক্ত। ওই কয়েছে জঙ্গলের ভিতরে সাকিত করে, এত বড় জঙ্গলের ভিতরে পায়খানা করবে। ওই দিকে আছে গাছটা, কত মোটা কেটেছে। এইগুলো গাছের যা গদি হবে, সেই গদি। এখান থেকে লিয়ে যাওয়া হতো, কেটে কেটে সব সমুদ্রে ফেলতাম। লাল চন্দন গাছ, সব লাল লাল গাছ, সব লাল লাল। চন্দন গাছকে কি গাছ সেটা গাছই ভালো করে জানে, চেক করে দেখি তো। এটা অন্য গাছ আছে। ভিতরটাও লাল দেখা যাচ্ছে। ফুসবাবু শুটিং করে ওই রকম গাছ, সালা ঝুঁকে গানে দেখতে লাল হয়ে গেছে জায়গাটা, কিন্তু গাছ অত অনেক রকমের গাছ আছে। এই যে কত সুন্দর রাস্তা করে দিয়েছে হাতিতে, যে এই যে মনে করবে কি রাস্তা বানাইছে এখান দিয়া। একটা গাছ দেখে মাথা খারাপ। বাইরে যাচ্ছে, গাছের বেড় দেখছো কিরকম, এত মোটা গাছ রশ্মির মতন উপরে উঠে গেছে। যে রাস্তা দিয়ে ঢুকেছে আবার ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম। আর এইদিকে সব পাম বাগান, এখানে হাতে গেছে দেখালাম আগে, সেই রে পাম বাগান। এটা গাড়ি যেন হাতে মাতে জানা যেতে পারে, ওই জন্য খাল করা আছে ভিতরে, তাও চলে যায়। লাঠিটা এখনো হাতেই আছে, সেপটিক। ওরে শালা, নামবো কি করে এখান দিয়ে? দিল্লি পাপিস লাগে, নামা খুব ঝামেলার কাজ, পাহাড়ি এলাকা না। এইরকম রাস্তা খাড়ি রাস্তা। তবে পড়লাম রে, একটা
কারেন্টের তার দেওয়া আছে, এটা এখন কারেন্ট নাই। এই যে এই জঙ্গল থেকে বেরিয়ে এলাম এখন। ওইয়া বাইরে থেকে কত দেখো ভয়ঙ্কর লাগে, আর ভিতরে একবার সুন্দর ফাঁকা।